আনুমানিক প্রায় 500 বছরের পুরনো নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের সিদ্ধেশ্বরী কালীমাতা নবকলেবরে প্রতিষ্ঠা, ভক্তদের সহযোগিতায় মন্দির সংস্কার। আনুমানিক 500 বছরের পুরনো নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের প্রাচীনতম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির 12 বছর পর পুনরায় নবকলেবর হয়ে সেই উপলক্ষে মন্দির সংস্কার করা হচ্ছে। আজ মায়ের পূজার্চনাও হচ্ছে। নদিয়ার প্রাচীনতম মন্দির বলে পরিচিত এই সিদ্ধেশ্বরী কালী মায়ের রয়েছে এক পুরাণ কাহিনী। মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায়, আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। শান্তিপুরের চরপানপাড়া বালিয়াডাঙ্গার তখন থাকতেন এক তন্ত্র সাধক। সেই তন্ত্র সাধক তার আশ্রমের পাশেই প্রতিষ্ঠা করেন মায়ের ছোট্ট এক খড়ের মন্দির। তবে মায়ের মন্দিরের পাশেই তখন ছিল গঙ্গা, এবং সেই গঙ্গার ভাঙন ধরার ফলে মায়ের যে আদি ঘর, সেই ঘর ওই তন্ত্র সাধক ভাসিয়ে দেন জলে। এরপর সেই ঘট আর পাটা ভাসতে ভাসতে চলে আসে শান্তিপুরের বর্তমান এই গড়ের বাজারে, এই স্থানে। এরপর সেই তন্ত্র সাধককে মা স্বপ্নাদেশ দেন পুনরায় তার পূজার্চনা শুরু করার। এরপর সেই তান্ত্রিক সাধক পুনরায় মায়ের তন্ত্র সাধনা ও পুজো শুরু করেন স্থানীয় চ্যাটার্জি পরিবারের সহযোগিতায়। খড়ের মন্দির থেকে প্রায় 8-10 পুরুষ আগেই তৈরি হয়েছিল চুনসুরকি দিয়ে মায়ের মন্দির। মূল মন্দিরের ভেতরেই দেবাদেবীদেবের মহাদেবের 2টি মন্দির এবং জগদ্ধাত্রী মায়ের জন্য রয়েছে আর একটি মন্দির, এবং সেই স্থানে আজও ভক্তি ও সাড়ম্বরের সঙ্গে পূজা করা হয় সিদ্ধেশ্বরী মায়ের। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম পুরনো এই সিদ্ধেশ্বরী মন্দির। জানা যায় 12 বছর পর পর নবকলেবর অর্থাৎ মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়। মায়ের প্রতিমা নির্মিত হয়, ঠাকুরদোলা নেই, তবে এবার শুরু প্রতিমা নয়, সাথে বহু প্রাচীন জরাজীর্ণ মন্দির সংস্কার করা হয়েছে ভক্তবৃন্দদের সহযোগিতায়। তবে পরিবর্তিত হয়নি মূল মন্দিরের আদল, এমনকি সে সময়কার মন্দিরের মূল কাঠামো অক্ষত রাখা হয়েছে। আর সেই উপলক্ষেই সমগ্র শান্তিপুরবাসীরা সহযোগিতায় প্রাচীন এই ভগ্নপ্রায় মন্দিরের পূর্ণ সংস্করণ করে নতুন মূর্তি পূজা শুরু হবে আজ সন্ধ্যায়। তবে জানা যায়, বিগত দিনে সংস্কার চলাকালীন কিংবা 12 বছর অন্তর নবকলেবর উপলক্ষে মায়ের মূর্তি বিসর্জন হয়ে গেলেও এখানকার নিত্য পূজা বন্ধ হয় না। মায়ের যে ঘট রয়েছে সেই ঘটেই অন্য একটি শিব মন্দিরে রেখে প্রতিদিন করা হয় তার নিত্য পূজাও। এভাবে নিয়ম নিষ্ঠা সহযোগে বহু বছর ধরেই হয়ে আসছে শান্তিপুর সূত্রাগড়ের সিদ্ধেশ্বরী মায়ের পুজো। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এটা কতদিনের ঠাকুর, এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কতদিন, এই সম্পর্কে কিছু বলেন। দেখুন, আমাদের এই মন্দিরটার কোনো বলা খুব মুশকিল, কারণ হচ্ছে আমরা যেটা ছোটোবেলায় ঠাকুমার মুখে এখনও শুনি বা শুনে এসেছি, আগেও ঠাকুমাও তার শাশুড়ির মুখে বা আমার বাবাও আমার ঠাকুরদাদার কাছে শুনেছে যে আমাদের বর্গীর আমলে ঠাকুরটা আমাদের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। দেখা যাচ্ছে আমাদের এক তন্ত্র সাধক ছিলেন, তিনি পানপাড়া বেলেডাঙ্গায় থাকতেন, চর পানপাড়া বেলেডাঙ্গা। তখন উনি ওখানে মায়ের প্রতিষ্ঠিত করেন। ওখানে ভাঙন ধরার ফলে তখন তো আমাদের এই সূত্রাগড় অঞ্চলটা তো কোনো অঞ্চল বলে কিছু ছিল না, তখন একটা চরের বাস ছিল। সেই চরে তিনি চলে আসে। ওখানে ভাঙন ধরার ফলে মায়ের যে আদি ঘট, যে ঘট আজও এখনও পূজিত হয়, বিরাজমান, সেই ঘট তখন জলে ভাসিয়ে দিয়ে, ছোট্ট একটি পট ভাসিয়ে দিয়ে উনি এখানে চলে আসেন। চলে আসার ফলে আমাদের সরবুজ বাজার, যেটা বর্তমানে, সেই জায়গাটা এখন হচ্ছে গড়ের বাজার নামে যেটা খ্যাতি, সেই জায়গাটা তখন গঙ্গার চর ছিল। তখন মা এখানে সেই জলে ভাসতে ভাসতে মায়ের ঘট আর পাটাটা আসে, যেটা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা রীতিমান শুনে আসছি। সেই ঘট তখন ওই তান্ত্রিক সাধক যখন এখানে বসতি করে, তার জায়গা নির্দিষ্ট জায়গায়, তখন মা তাকে স্বপ্ন দেয় এবং সেই ঘট তিনি নিয়ে এসে আমাদের যে বর্তমান মায়ের যেখানে পুজো হচ্ছে, তিনি এখানে এসে তার তন্ত্র সাধনা করেন এবং মায়ের পূজিত করেন। এইভাবে আমরা শুনে আসছি পূর্বপুরুষের মুখ থেকে। তাই এতে দেখা যাচ্ছে বর্গী বলে একটা কথা শুনেছিলাম, যে বর্গীর আমল বলে, তো শুনেছি যেটা 500 বছর মিনিমাম তার উত্তীর্ণ ছাড়া এর কমে নেই। কারণ আমাদের কিছু তথ্য আছে যেটা আমরা তখনকার দিনে কোনো সাল তারিখ ছিল না, যার ফলে কিছু তথ্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই মা বহু পুরনো। সিদ্ধেশ্বরী প্রাচীন আমাদের সূত্রাগড়ের এই বহুদিনকার বলা খুব মুশকিল, কিন্তু আমরা 500 বছরের ওপর বলে এটা আমরা জেনে আসছি।
মানে শান্তিপুরের অন্যতম পুরনো মন্দিরগুলোর মধ্যে অন্যতম। 5টা বৃহত্তম মন্দিরের মধ্যে সিদ্ধেশ্বরী গড়ের একটা অন্যতম বৃহৎ মন্দির। মন্দিরের অবস্থায় ছিল এইটা এবারে সব নবকলেবর হলো, এটা কত বছর ছিল? মন্দিরটা যেভাবে একটা পুরনো ভগ্নদশা অবস্থায় ছিল, সেটাকে নতুনভাবে নির্মাণ করে সহযোগিতায় একটা নির্মাণ করে মায়ের এবার প্রতিষ্ঠা নতুন রূপ দিতে পেরেছে। হ্যাঁ, আমাদের ঠাকুর 12 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনটা এবার 12 বছর সময় এসেছিল মায়ের বিসর্জন করে 1429 সালে। হ্যাঁ, 1429 সালে মায়ের ফাল্গুন মাসে বিসর্জন করা হয়েছে এবং তার পুনরায় আজকে 1 বছর যাবৎ মন্দির নির্মাণ করে মায়ের পুজো করা হয়। আচ্ছা, কি কি হবে আজকের দিনে মায়ের হচ্ছে পুজো বা এতে ধরুন ভোগ প্রসাদ, এর কিছুদিন বাদে আমরা রবিবারে যেমন মৎস্যব করেছি, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 11ই ফেব্রুয়ারি মৎস্যব করেছি। আজ শুধু মায়ের পুজো বা এবং ভক্তরা সমাগম করেছে, দেখতেই পাচ্ছেন। ছাগবলি, হ্যাঁ, ছাগবলি ইত্যাদি সমস্ত কিছু আছে মায়ের পুজো। এর আগে এই যে সংস্কারের সময় তখন তো মূর্তি ছিল না, তখন মায়ের মূর্তি বিসর্জন হয়েছে। আমাদের ঘরটা যে প্রত্যেক দিন নিত্যভাবে আমাদের মায়ের মূর্তি বিসর্জন হয়ে গেলেও আমাদের পুজো বন্ধ হয় না। আমাদের পুজো কিন্তু রোজ ঘটে স্থাপন করে পুজো করা। আমাদের ঘরটা হচ্ছে মায়ের যে ঘট আছে, মা মূর্তিটাকে বিসর্জন করার ফলে মায়ের ঘরটা কিন্তু আমাদের অন্য একটি শিব মন্দিরে রেখে যতদিন সেটা পুজো হয়। যতদিন না মায়ের মূর্তি তৈরি হচ্ছে ততদিন ওইভাবে পুজো করা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অমিত চ্যাটার্জি, সত্যাগড় সিদ্ধেশ্বরী বাড়ির ছেলে। কতদিন আগে এসেছিলেন? আমার শ্বশুরের আঙুলে 1, তারপরে আমার ছেলে, এবার নাতি, পুচি। তার মানে 4 প্রজন্ম দেখছেন। হ্যাঁ, যখন প্রথমে এই বাড়িতে এসেছিলেন কি শুনেছিলেন ঠাকুর সম্পর্কে? ঠাকুরের সম্পর্কে শুনেছি, যে বড় মার মুখেও শুনেছি যে পানপাড়া থেকে মা আসেন ভেসে গড়ের ঘাটে আসছে। আমাদের আজ অনেক পুরুষ, আর কি 5 পুরুষ 6 পুরুষ, সেই বুড়োরা তাদের স্বপন দিয়েছে যে এই ঘাটে আমি এসে দাঁড়িয়েছি, আমাকে 7 ঘন্টা বাজিয়ে নিয়েছ, বলতে 7 ঘন্টা বাজিয়ে নিয়ে এসেছে। তখন ওই চরকতলায় ওই ইন্দিবাড়ি থাকে, ওই শিব মন্দির, ওইখানে থাকে ঠাকুর। তারপরে ওখান থেকে অক্ষয় পাত্র, বদ্রীনাথ পাত্র, ওনার কাছে শুনেছে যে মা এখানে এসেছে। তখন উনি এখানে একটা খোড়ো চালা ছিল, এখানে মা এসেছে যখন। তারপরে খড়ের চালা, হ্যাঁ, খড়ের চালা থাকা থেকে তারপরে বলল যে ওদেরই বলেছি যে অক্ষয় পাত্র, বদ্রীনাথ পাত্রকে, যে আমার ঘর করে দিবি চ, আমার ঘরের চালা রয়েছে, আমাকে পাকা ঘর করে দিবি চ। বলতে উনি পাকা ঘর করে দিয়ে গেছেন। ওনার বাবা কি নাম? তাদের নাম, আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সুধাংশু কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, তো তারও মানে কয়েক পুরুষ আগে, হ্যাঁ, তারাই তখন এইটা এখানে করে দিয়ে যায়। আচ্ছা, সেই থেকে পুজো চলছে। হ্যাঁ, সেই থেকে পুজো। আর এই যে কত বছর আগে মানে এই যে নবকলেবর যেটা হয় 12 বছর অন্তর। আচ্ছা, 12 বছর অন্তর আমাদের নবকলেবর। আপনার নাম? আমার নাম মাধবী চ্যাটার্জি। আমাদের সত্যাগড়বাসী সকলেই এই ঠাকুরের উপর ভরসা করে, আর যার যা মনস্কামনা পূরণ করার জন্য মাকে যা মানত করে তার ফলস্বরূপ সে প্রত্যেকেই পেয়ে যায়। আমরা এই মাকে খুব ভক্তি করি এবং সত্যাগড়বাসী প্রত্যেকেই এই মাকে ভক্তি করে প্রণাম করে পুজো করে। প্রথমে কি এটা পারিবারিক পুজো ছিল? এখনও পারিবারিক পুজোই, ওরা পুজোটা ওদের হাত দিয়ে পরিচালনা হয়, ওরাই পরিচালনা করে। কিন্তু আমরা, এদের নাম হচ্ছে চ্যাটার্জি পরিবার। চ্যাটার্জি পরিবার। আমরা জ্ঞান হয়ে যেটা দেখেছিলাম, অমিত চ্যাটার্জি যিনি বললেন, ওনার ঠাকুরদাদার নাম ছিল বিশ্বনাথ চ্যাটার্জি, ওনার বাবার নাম অনুপ চ্যাটার্জি, ওনার নাম অমিত চ্যাটার্জি। আর আমরা এই প্রতিবেশী স্বরূপ যেটুকু সহযোগিতা করে আমরা করি। আজকে পুজো হবে ধুমধাম করে, মানুষের সমারোহে ভিড় হবে। এই মন্দিরের মধ্যে কি কি মন্দির রয়েছে? মন্দিরের মধ্যে দেখলাম 4টে মন্দির রয়েছে। মায়ের মন্দিরের দুই পাশে আছে 2টো শিব মন্দির। মায়ের মন্দিরের ভিতরে একটা ছোট জগদ্ধাত্রী মন্দির মূর্তি আছে ছোট করে,
সেটাও পূজিত হন। দুর্গা আছে একই মন্দিরে 4টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন থেকে তাহলে পুজো নিয়মিত হয়ে যাবে? নিয়মিত এখন 12 বছর এইভাবেই হবে, আবার 12 বছর পূর্ণ হয়ে যাবে। এই প্রতিমা কি বানানো হয়? প্রতিমা বানানো হয়। ঠাকুরতলা নেই না অন্য কোথাও? হ্যাঁ, এইখানে মণ্ডপই হয়। কোন পাল, যে পাল বানান তিনি কি একইভাবে বানান? হ্যাঁ, একইভাবে বানান, প্রতি বছর একইভাবে। কোন পাল? অমিত। এটা কি নাম ঠাকুর পালের? ওনার নাম হচ্ছে সুদিন পাল। আচ্ছা, আর পুরোহিত যেটা নিত্য পুজো, এটা এদের পারিবারিক যে মন্দিরের যারা পরিচালনা করে তাদের পূর্বপুরুষরা যেমন করে আসছেন, এখন যারা আছেন তারাই করেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সুব্রত দত্ত, আমি এলাকারই বাসিন্দা। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।